ভয় পেয়ে যাবেন না। শুভেন্দু অধিকারী বলেছে ভোটাধিকার কেড়ে নেবে, আর মমতা ব্যানার্জি বলছে ভোটাধিকার দিয়ে দেবো। কারো ক্ষমতা নেই, কারো ভোটাধিকার কাড়ার ক্ষমতা নেই, কারো দেওয়ার ক্ষমতা নেই। দেবে কে সংবিধান, কাড়বে কে সংবিধান। ভারতীয় হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, আপনার আবার ভোটাধিকার পাবো। আর ইললিগাল যে আছে তার সাথে কোনো প্রশ্ন নেই আমার, যে ভারতীয় নয় তারা আমি ভোটাধিকার নিয়ে চিৎকার করবো কেন ভাই? আমি দায়িত্বশীল নাগরিক। কিন্তু আপনাদের ভয় দেখানো হচ্ছে, ভয় পাবেন না। হয়তো সামনের দিনে, আগামী দিনে আরও হয়তো লড়াই হতে পারে, আসতে পারে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই হবে। তবে বিভিন্ন জায়গায় দেখছি প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক। আরও বেশি বেশি করে প্রতিবাদ হবে। কি বললাম? আরও বেশি বেশি করে প্রতিবাদ হবে আগামী দিনে। এই দেগঙ্গার এআরও যিনি আছেন, ইআরও বা এইআরও যিনি আছেন, সেই অফিস ঘেরাও হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এটাও আমি বলে যাচ্ছি। তবে শান্তিপূর্ণ, কারো কথাই বার খেয়ে কিছু ক্ষতি করে ফেলবেন না। আমি বললাম, আপনি গেলেন বিডিও অফিসের গেটটা ভেঙে দিলেন। ওই বিডিও অফিসের গেটটা আপনার আমার ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে। ও আপনার আমার সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি মানে নাগরিকের সম্পত্তি। ওই গেটটা আবার সারাতে হবে তো। ওই গেটটা সারাতে গেলে যে টাকাটা খরচ হবে, সেই আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে সারাবে। ওটা আমার আপনার সম্পত্তি, আমি আপনি ভাঙবো কেন? তাহলে হিংসায় আমরা জড়াবো না। আমরা কি করবো? ঘিরে বসে রাখবো। জবাব দিতে হবে কোন লজিকে তুমি আমার 4 ভাই বোন, তুমি আমাকে 6 ভাই বোনের ডেটা পাঠিয়েছো। বুঝতে পারছো না? জবাব দিতে, যতক্ষণ দিতে পারবে বসে থাকবো, ঘিরে বসে থাকবো। কোনো হই হুল্লোর কিছু না, হইও নয়, ঝগড়া ঝামেলা নয়, বসে থাকবো। আজকে আমি একটা পোস্ট দেখলাম, এবার এই 6 ভাই বোনের নিয়ে না, যারা বিকৃতি মস্তিষ্কে চলছে, ওরা কি বলছে মুসলমানদের সমস্যা হচ্ছে, ঘোড়ার ডিম সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। বলছে মুসলমানদের সমস্যা হচ্ছে। আমি একটা নাম বলছি, রাজা রায়, পিতার নাম কালীপদ রায়, 25 বছরের ছেলে। তার কাছে হেয়ারিং এর নোটিশ এসেছে। কেন এসেছে? তার ভাই বোন মিলিয়ে তারা 8 জন। লোকটি, ছেলেটি কে? রাজ্যসভার এমপি ছিল শান্তনু সেন, তৃণমূলের নেতা। তার গাড়ির ড্রাইভার, আমি এতটাও বলে দিচ্ছি। কি বললাম? তার গাড়ির ড্রাইভার নোটিশ এসেছে। এবারে বলুন, শুধু কি মুসলমানের কাছে আসছে? এবার কার একটা সন্তান নেবে, কে 2টো সন্তান নেবে, সেটাকে ডিসাইড আমি করে দেবো না আমার দেশে কোনো পলিসি আছে এরকম? আমার দেশে পলিসিও নেই, আর আমার ডিসাইড করার পাওয়ারও নাই। আমি ওই বিতর্কে জড়াবো না। যদি পলিসি থাকতো 2টো সন্তান, কেন 3টে হয়েছে সেটা প্রশ্ন হতো। যখন পলিসি নাই, তাহলে ওরা 8 ভাই বোন, তাদেরকে ইচ্ছা করে পেরেশানি, মানে ওটাকে হয়রানি করার জন্য এ কাজ করা হচ্ছে। তাই আমি আপনাদের বলবো, ঐক্যবদ্ধ থাকতে হবে। কে হিন্দু কে মুসলমান সেই পরিচয় নিয়ে বিতর্কে জড়াবেন না। আমাদের সামাজিক পরিচয়, আমরা মানুষ। আমার পাশের বাড়ির একজন কেউ এই এসআইআর এর হিয়ারিং এ বিপদে পড়েছে, আর আমি এত বড় নিকৃষ্ট হয়ে যাব না যে হিন্দু কি মুসলমান দেখবো আমি। আমার কাজ কি হবে? আমার পাশের বাড়ির ওই লোকটার পাশে থেকে তাকে সাহস জুগিয়ে তার হয়ে 2টো কথা বলা। এটা হবে তো নাকি রে ভাই? না রাজা রায়, কালীপদ রায়ের ছেলে, ওটা ও বুঝে নেবে, ও বলে আমি মুখ ঘুরিয়ে নেব, এটাও হবে না। আর রজিউদ্দিন আখতারি, ও ওটা বুঝে নেবে, আমি মুখ ঘুরিয়ে নেব, এটাও উচিত হবে না। তাই আমার কাছে রজিউদ্দিন আখতারিও যতটা গুরুত্ব পাবে, একজন এসআইআর এর নোটিশ ইস্যু করেছে কেন সেই নিয়ে, আর রাজা রায়কেও কেন নোটিশ ইস্যু করলো, এই দুটো গুরুত্বই কিন্তু আমার কাছে এক থাকবে, এর বাইরে কিছু হবে না। হ্যাঁ, রজিউদ্দিন আখতারি আমার পার্টির অঞ্চল লেভেলের, বিভিন্ন লেভেলের একটা নেতৃত্ব, ঠিক কথা, কিন্তু অন্যায় এর সাথেও হয়েছে, রজিউদ্দিন আখতারির সাথে হয়েছে, রাজা রায়ের সাথে হয়েছে। সুতরাং 2 অন্যায়কে আমরা থেকে যাবে। আমি দায়িত্বহীন ভাষাই বলছি, মোদিজি হোক আর মমতা ব্যানার্জি হোক, কোনো ইল্লিগাল ভোটারকে তারা লিগাল করতে পারবে না। ঠিক একইভাবে মোদিজি হোক আর মমতা ব্যানার্জি হোক, কোন লিগাল ভোটারকে ইল্লিগাল করে আটকে রাখতে পারবে না। দিনের শেষে সংবিধানকে সামনে রেখে তাকে লিগাল প্রুফ আমরাই করে ছাড়বো। তাহলে